বাংলা ভাষায় কিছু শব্দ রয়েছে যেমন ফয় রস্যিকারে ফি, আবার ফয় দীর্ঘী। আবার ফোড়া, ফয়ে চন্দ্রবিন্দু আছে, আবার ফয় চন্দ্রবিন্দু ছাড়া ফোড়া। তাহলে এই শব্দগুলোর অর্থ কি? কোথায় কিরকম ব্যবহার হবে? এরকম ৪ জোড়া শব্দ আমি আপনাদের সামনে নিয়ে আসবো। তো ১ম এ আমি অন্য একটি প্রসঙ্গ বলছি। পঠন-পাঠন। যেমন প্রায়ই আমরা বলি যে, ওনার পঠন-পাঠন খুব ভালো। তো পঠন মানে তো আমরা সবাই অবগত। পঠন শব্দ হচ্ছে পড়া, পড়াশোনা। পাঠ থেকে পঠন। কিন্তু পাঠন যদি জিজ্ঞেস করি যে পাঠন মানে কি? তো বেশিরভাগ মানুষই বলতে পারেন না। তাহলে পঠন হচ্ছে পড়া, পড়াশোনা করা। আর পাঠন আসলে পড়ানো। মানে অধ্যাপনা কিংবা শিক্ষাদান। তাহলে পঠন মানে পড়া, আর পাঠন মানে শিক্ষাদান করা বা অধ্যাপনা বা পড়ানো। আরেকটি শব্দ ফি, ফয় রস্যিকারে ফি, আবার ফয় দীর্ঘইকারে ফি। তো এই দুটো শব্দই আছে কিনা বা কোথায় এর প্রয়োগ কিভাবে? একটি ফি যেটা ইংরেজি ফি থেকে এসেছে। আ যার অর্থ হচ্ছে বেতন কিংবা মাহিনা কিংবা দর্শনী কোথাও ঢুকতে যাচ্ছি, তার অ্যা প্রবেশের জন্য আমাকে টাকা দিতে হচ্ছে। এটা আমরা প্রায়ই হয় দীর্ঘইকার ফি দিয়ে কখনো, কখনো লিখে থাকি। আসলে এটিও হ্রস্বইকার দিয়ে লেখা দরকার। যদিও দীর্ঘইকার লিখবার প্রবণতা রয়েছে। কারণ FEE এই ইংরেজি শব্দ থেকে এটা এসেছে। তাহলে এর একটি ফি এর অর্থ এটা আসলে হ্রস্বইকার দিয়েও লেখা যায়। এটার অর্থ হচ্ছে দর্শনী, বেতন, মাহিনা ইত্যাদি। আরেকটি ফি বলে যে ফি সপ্তাহে সে কোথায় যেন হারিয়ে যায়। ফি বছর তিনি আমেরিকা থেকে বাংলাদেশে আসেন। এই ফিটা আসলে আ এসেছে ফার্সি থেকে, যার অর্থ হচ্ছে প্রত্যেক। ফি বছর, প্রত্যেক বছর, ফি সপ্তাহ, প্রত্যেক সপ্তাহ। তাহলে আমার এই ফি সংক্রান্ত কথা হলো, একটি ফি এর অর্থ যেটি ইংরেজি থেকে এসেছে ফি, সেটা আমরা ফয় দীর্ঘইকার দিয়ে লিখি। তবে ওটা হ্রস্বইকার দিয়ে লেখাটাই সমীচীন। আবার ফি সপ্তাহ, ফি বছর এটাও আসলে হ্রস্বইকার দিয়েই লেখা উচিত। একই বানান কিন্তু ২ অর্থে ব্যবহৃত হয়। এরপরে যেটা আমি ১ম এ বলেছিলাম ফোঁড়া, একটা ফয়কার রয়কার ফোঁড়া আর একটা ফয় চন্দ্রবিন্দু ওকার রয়কার। কোনটার কি অর্থ? ফোঁড়া যেটা আমরা যেই স্কিনের বা ত্বকের প্রদাহ হয় যে রোগ হলে বা ফুলে ওঠে সেটা বা ব্রণ যেটাকে বলা হয় সেটা হচ্ছে এক ধরনের ত্বকের রোগ। সেটা হচ্ছে ফোড়া যেখানে চন্দ্রবিন্দু নেই। ক্ষয়কর, রয়কার। আরেকটি হচ্ছে চন্দ্রবিন্দু দিয়ে ফয় চন্দ্রবিন্দু ওকার, রয়কার। এটা হচ্ছে ভেদ করা বা ছিন্ন করা। যে মাটি ফুঁড়ে একটা অদ্ভুত প্রাণী বের হলো। দেয়াল ফুঁড়ে যেন একটা ভূতের মতো কি এলো। এটা ফোড়া মানে চন্দ্রবিন্দু আছে এখানে। এর অর্থ ছিন্ন করা, ভেদ করা। এ জাতীয় কাছাকাছি উচ্চারণের শব্দগুলো যদি আমরা যত্ন করে শিখি তাহলে আমাদের বলা এবং লেখা ২ ক্ষেত্রেই শুদ্ধতার দিকে যাবে।